মানব সভ্যতা এবং মানব সমাজে উৎসব কেন, এবং মানব সমাজে উৎসবের গুরুত্ব বা ভূমিকা কতটুকু? এর জবাব হচ্ছে, মৌলিকভাবে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব বা সামাজিক প্রাণী। সে সব সময় চায় যেন অন্য মানুষদের সাথে তার সম্পর্ক, তার সংযোগ স্থাপিত হয়, যেন সে অন্য মানুষদের সাথে মিলে, তাদের সাথে মিশে। মানব সভ্যতা, মানব সমাজের পুরো ভিত হচ্ছে মানুষের সাথে অন্য মানুষের সম্পর্ক। অর্থাৎ মানব সভ্যতা টিকে আছে মানব সম্পর্কের উপর ভিত্তি করে। আমরা যখন জন্ম নেই তখন একজন মা বাবার ঘরেই জন্ম নেই, ফলে মা বাবার পাশাপাশি ভাই বোনের সম্পর্ক অস্তিত্বে আসে। পরবর্তীতে যখন জীবনযাপন করা শুরু করি তখন বন্ধু বান্ধব, প্রতিবেশীরা অস্তিত্বে আসে। যখন ব্যবসা বাণিজ্য করা শুরু করি সেখানেও অনেক সম্পর্ক অস্তিত্বে আসে। এভাবেই মানুষ সব সময় অন্যদের সাথে সময় দেয়া, তাদের সাথে মেলামেশা পছন্দ করে। আমরা সবাই জানি একজন মানুষের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে একাকিত্ব। আপনি একজন মানুষকে একটি পুরো রাজপ্রাসাদ তৈরি করে দিন এবং বিলাসী জীবনযাপনের সকল উপায় উপকরণ তাকে দিয়ে দিন, কিন্তু শর্ত একটি, তাকে মৃত্যু অবধি একা জীবনযাপন করতে হবে। মৃত্যু অবধি সে কোনো মানুষের সংস্পর্শে আসতে পারবে না এবং কোনো মানুষও তার সাথে কথা বলতে পারবে না। অর্থাৎ সব কিছু থাকলেও মানুষ কখনোই একা বাঁচতে পারে না। সে চায় সে অন্যদের জানুক এবং তাকে অন্যরা জানুক। সবার সাথে অনুভূতির আদান প্রদান হোক, কথা হাসি ঠাট্টা হোক, একসাথে কিছু খাওয়া দাওয়া হোক। এগুলো আমরা সবাই আমাদের জীবনে করে থাকি। আমরা আমাদের জীবন এভাবেই যাপন করে থাকি। আর যখন এই বিষয়গুলো একটি জাতি বা সমাজ একত্রে বড় আকারে করে থাকে তখনই উৎসব অস্তিত্বে আসে। যেমন আমাদের বাংলাদেশ একটি বিশেষ দিনে স্বাধীন হয় এবং আমরা সকলেই ওই দিনটি পালন করে থাকি। এই দিবস পালনের একটি দিক হচ্ছে যাতে করে সেই বিশেষ দিনটি মনে রাখা যায়। এর আরেকটি দিক হচ্ছে যাতে একটি জাতির সকল মানুষের মধ্যে একটি একতা, মেলামেশা, অনুভূতির আদান প্রদান, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একটি সামাজিক যোগাযোগ, সামাজিক বন্ধন তৈরি করা যায়। মূলত এই কারণেই একটি দেশ, একটি জাতি বা একটি সমাজ বিভিন্ন বিশেষ দিনে বা বিশেষ সময়ে বিভিন্ন উৎসব পালন করে থাকে। আপনি যদি পৃথিবীর সকল জাতিগোষ্ঠী কর্তৃক পালিত বিভিন্ন উৎসবের ইতিহাসগুলোর দিকে লক্ষ্য করেন, তবে দেখবেন প্রায় সবগুলো উৎসবই অতীতের কোনো একটি বিশেষ ঘটনার আলামত স্বরূপ বা চিহ্ন স্বরূপ। অর্থাৎ জাতি হিসেবে আমরা চাই যেন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সব সময় আমাদের বাঙালি জাতির প্রত্যেকে মনে রাখুক। একইভাবে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আকিমিস সালাহ লিযিকরি, হে আমার বান্দারা, তোমরা নামাজের এহতেমাম করো আমার স্মরণ কায়েম রাখার জন্য। অর্থাৎ তোমরা নামাজ পড়ো যাতে করে তোমাদের হৃদয়ে সব সময় তোমাদের স্রষ্টার, তোমাদের প্রভুর স্মরণ প্রতিষ্ঠিত থাকে, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালককে ভুলে না যাও যে তোমরা একদিন তার নিকটই প্রত্যাবর্তিত হবে। মহাবিশ্বের সকল প্রাণ একদিন তাদের স্রষ্টার সামনেই দণ্ডায়মান হবে, তার কাছে জবাবদিহির মুখোমুখি হবে। অতএব নামাজ পড়ো যাতে করে তার স্মরণ তোমাদের হৃদয়ে সতেজ থাকে। অর্থাৎ দিনে 5 বার তোমরা আলামত হিসেবে, স্মরণ চিহ্ন হিসেবে নামাজ পড়ো যাতে করে তোমরা তোমাদের রবের ব্যাপারে গাফেল না হয়ে যাও, যেন পৃথিবীর ব্যস্ততা, কাজকর্ম, জীবিকা, জৈবিক চাহিদা তোমাদেরকে তোমাদের আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। আকিমিস সালাহ লিযিকরি, নামাজ পড়ো তোমাদের প্রভুর স্মরণকে সতেজ রাখার জন্য। সুতরাং নামাজ হচ্ছে একটি আলামতের বহিঃপ্রকাশ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার স্মরণ চিহ্ন, যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয় যে তিনি সকল প্রাণের স্রষ্টা। একইভাবে আমরা বাংলাদেশিরা যেমন সব সময় 26শে মার্চ বা 16 ডিসেম্বর মনে রাখি না, তাই এই বিশেষ দিনগুলো পালন করা হয় যাতে করে অতীতের সেই দিবসগুলোর স্মরণ আবার সতেজ হয়ে যায়। বিশেষভাবে আরেকটি দিক হচ্ছে আমরা মানুষরা
চিরদিন পৃথিবীতে বেঁচে থাকি না। 60-70 বছরের জন্য আমরা পৃথিবীতে আসি, তারপর সকল কিছু পরবর্তীদেরকে হস্তান্তর করে যাই। আমাদের জ্ঞান, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের বিশ্বাস। এখন এই হস্তান্তরে একটি মাধ্যম হচ্ছে আগত প্রজন্মের সাথে কথা বলা, তাদেরকে জানানো, তাদেরকে শেখানো। আরেকটি শক্তিশালী মাধ্যম হচ্ছে এই সকল কিছুকে একটি উৎসবের রূপ দেয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এমনটা কেন করে থাকি? উত্তর, কারণ মানুষ একটি জাতির, একটি গোষ্ঠীর অংশ। আর এই বিশেষ দিনগুলো পুরো একটি জাতিকে, একটি গোষ্ঠীকে একত্রে যুক্ত করে রাখে, যা পুরো একটি জাতির তার অস্তিত্বের পরিচয় বা চিহ্ন স্বরূপ। তাছাড়াও আরও কিছু উৎসব আছে, যেমন বর্ষাকে কেন্দ্র করে উৎসব, বসন্তকে কেন্দ্র করে উৎসব, ফসল কাটাকে কেন্দ্র করে উৎসব। এই ধরনের উৎসবের অস্তিত্বে আসার কারণ আরেকটি উদ্দেশ্যে, আর সেটি হলো মানুষের বা কোনো একটি জাতির সম্মিলিত জীবনে বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু সময় আসে যা অত্যন্ত আনন্দের, যে আনন্দগুলোকে সকলে একসাথে উপভোগ করতে চায়। ফলে একটি উৎসব অস্তিত্বে আসে। একইভাবে ধর্মীয় উৎসবগুলো এভাবেই অস্তিত্বে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের ইহুদি, খ্রিস্টান এবং মক্কার কুরাইশরাও বিভিন্ন উৎসব পালন করত, কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এই দুটি উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুরু করেছেন। এর একটি প্রধান কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল দ্বীনে ইব্রাহিমকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত ধর্মকে তার আসল রূপে ফিরিয়ে নিয়ে যাওয়া। এখন দ্বীন ধর্ম যখন তার আসল রূপে ফিরে এসেছে, তখন যে সকল ঘটনা শুধুমাত্র বনী ইসরায়েলদের সাথে সম্পৃক্ত ছিল, সেগুলোকে পেছনে ফেলা প্রয়োজনীয় ছিল। অর্থাৎ এমন ঘটনাকে সামনে আনা যা বনী ইসহাক ও বনী ইসমাইলের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সরাসরি সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলা যেহেতু তার শেষ নবীকে পাঠাচ্ছেন, যার নবুয়ত হবে বিশ্বব্যাপী শেষ সময় পর্যন্ত, তাই এই পরিবর্তনগুলো প্রয়োজনীয় ছিল।